পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারভাইজার অত্যন্ত দক্ষ এবং আপনিও যে দক্ষ আছেন সবকিছু মিলে ভালো চলবে। আর যেহেতু সকল থানাতেই নবাগত ওসি তারাও হয়তো দায়িত্ব পালনের মধ্যে দিয়ে ভালো করবে, আমাদের সাথে কমপ্লিকেট হবে। আর তেমন কথা না, কথার মধ্যে যে আপনার বলিষ্ঠভাবেই আপনি দায়িত্ব পালন করবেন এটা বিশ্বাস করি এবং সেই ক্ষেত্রে আমরা গণমাধ্যমের কর্মীরা আপনার পাশে থাকবো, কোন রকম ওজন আপত্তি নাই। আপনার যে অবস্থানটা আপনি শুরুতে আপনার অবস্থানটা বুঝে দেবেন, তাদের সময় বুঝে যে কোনো তদবির চলবো না। এর পুলিশের যে সঠিক দায়িত্ব, পুলিশের যে দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব, পুলিশ সেই দায়িত্ব পালন করতে আছে জনগণের কল্যাণে। সাধারণ মানুষ যাতে আপনার নেতৃত্বে পুলিশ বাহিনীকে প্রশংসা করে আর পুলিশ যাতে পুরোপুরি কার্যক্ষম হয় আপনার নেতৃত্বে, এইটি আমরা প্রত্যাশা করতে চাই। আমাদের সেক্রেটারি মহোদয় বলেছে আমাদের আসলে টাঙ্গাইল প্রেস ক্লাবের সদস্য হইতে গ্রাজুয়েশন লাগে, আমাদের সকল গ্রাজুয়েশন আছে। আর গ্রাজুয়েশনের বাইরে যারা আছে, যারা সাংবাদিক, তারাও কিন্তু পর্যায়ক্রমে গ্রাজুয়েশন করলে আমরা আবার সদস্যপদ দিয়ে দিচ্ছি এবং তারা সকলে মিলে গ্রাজুয়েশন অথবা নাই সকলে যারা সাংবাদিক প্রত্যেকে কিন্তু প্রেস ক্লাব কেন্দ্রিক, তারা প্রেস ক্লাবের সকল বিষয়ের সাথে সুবিধাভোগী এবং প্রেস ক্লাবের সকল সাংবাদিক সকল ভাবে আমরা তাকে এবং টাঙ্গাইলের সকল সাংবাদিকদের প্রেস ক্লাব কেন্দ্রিক এবং এর বাইরে অন্য যত অর্গানাইজেশন ছোটখাটো অর্গানাইজেশন থাকতে পারে সেটিও প্রেস ক্লাবের মধ্যে, কিন্তু মূলত হলো টাঙ্গাইল প্রেস ক্লাব। এবং আমাদের আপনি নিশ্চয়ই যাবেন, আপনাদের অতিরিক্ত পুলিশ সুপার সাহেবরাও গেছে, ওসি সাহেবরাও গেছে, সেটা তো নিশ্চয়ই টাঙ্গাইল শহরের আমরা একটা মনে করি যে যথাযথ দায়িত্বশীল ভাবেই আমরা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। আর কথাটা টাঙ্গাইলের যে শহরের যানজটটা, এটি কিন্তু আপনার জন্য একটা চ্যালেঞ্জ হবে। এই চ্যালেঞ্জে নিশ্চয়ই আপনি সফল হবেন সেটা আমরা প্রত্যাশা করতে চাই। এই শহরে এত বেশি যে ব্যাটারি চালিত রিক্সা যে লাইসেন্স দেওয়া এবং তারপরেও লাইসেন্সের বাইরেও অনেক আছে, অটো আছে এবং এই জ্যামের কারণে একটা বড় সমস্যা। আর একটা সমস্যা আছে এমনি অটো রিক্সার আর ইজি বাইকের জ্যাম, এরপরে আবার মৌলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বড় বড় বাস যখন চলে এদিক থেকে একটা এদিক থেকে আসে, তখন শহর আটকে যায়, থমকে যায়। এটা কিভাবে করা যায়, ওয়ান ওয়ে করা যায় কিনা, বুদ্ধি করা যায় কিনা, আপনার ট্রাফিক বিভাগের নিয়ে আপনি শুরুতে যদি যে কোনো একটা দুইটা নিদর্শন আপনি যদি স্টার্ট করেন, টাঙ্গাইলে যে নতুন আপনি আসছেন এটা যে টাঙ্গাইল জেলাবাসী বুঝে যে সবকিছু চেঞ্জ হচ্ছে কেন, টাঙ্গাইলে পুলিশ নতুন আসছে তার নেতৃত্বে চেঞ্জ হচ্ছে, এটা মানুষের কাছে একটা বার্তা যাও, এটা আমরা চাই। আর আমরা সমস্ত ভালো কাজ গণমাধ্যমে আমরা সেভাবে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা, আমাদের পুলিশ সুপারকে, আমাদের পুলিশ বাহিনীকে আমরা যাতে সমৃদ্ধ বাহিনী দেখতে চাই। গণমাধ্যম কর্মী হিসাবে, সাংবাদিক হিসাবে, এই শহরের নাগরিক হিসাবে আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে। যেমন টাঙ্গাইল শহরের নিরালা মোড় সবসময় একটা পুলিশ বাগ ছিল, রাস্তাটা বড় করার কারণে পুলিশ বাগটা নেই, তখন তৎকালীন মেয়র বলছিল এবং বর্তমান প্রশাসক বলছিল যে ওই সাইডে বিদ্যালয় স্কুলের কর্নার আর খালি জায়গাটা মাঝখানে একটা হবে পুলিশ বক্স হবে। এত গুরুত্বপূর্ণ কারণ ওই সময় ওখানে সর্বসময় আপনার ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্ট এবং এরা থাকতে হয়, ওইখানটা শহরের গুরুত্বপূর্ণ। একটা ট্রাফিক বক্স না থাকে কতক্ষণ তারা একটু বসার জায়গা থাকতেই হয়, এটি সহ আরো গুরুত্বপূর্ণ আর যানজটের কারণে ট্রাফিকের পুলিশ সদস্য আরো বাড়ানো দরকার, ট্রাফিক সদস্য বাড়ানো দরকার। আর এমনিতেই